গাজায় চলমান গণহত্যা, আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। আইসিসির সিদ্ধান্তের পরপরই একের পর এক দেশ ঘোষণা করছে, নেতানিয়াহু আমাদের ভূমিতে পা রাখলে তাকে গ্রেপ্তার করা হবে। ইউরোপের বেশ কয়েকটি দেশ ইতিমধ্যে প্রকাশ্যে জানিয়েছে আইসিসির সদস্য হিসেবে পরোয়ানা কার্যকর করা তাদের আইনি দায়িত্ব। হল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পরিষ্কার ভাষায় বলেছেন, নেতানিয়াহু হল্যান্ডে প্রবেশ করলে তাকে অবশ্যই গ্রেপ্তার করা হবে। আয়ারল্যান্ডও একই অবস্থান নিয়েছে। যুদ্ধাপরাধে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে জারি করা পরোয়ানা উপেক্ষার কোনো সুযোগ নেই। সবচেয়ে আলোচিত ছিল নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির অবস্থা। তিনি বলেছেন, নেতানিয়াহু জাতিসংঘের অধিবেশনে নিউ ইয়র্কে এলে তাকে গ্রেপ্তার করা হবে। একজন মার্কিন নগর প্রশাসক প্রকাশ্যে আন্তর্জাতিক আইনের পক্ষে এমন অবস্থান নেওয়া, এটি বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে নজিরবিহীন। এদিকে ইতালি শুরুতে দ্বিধায় থাকলেও এখন স্পষ্ট করে বলছে রোম আন্তর্জাতিক অপরাধ আদালতের পরোয়ানা বাস্তবায়নে বাধ্য। নেতানিয়াহু ইতালিতে প্রবেশ করলে আইন কঠোরভাবে প্রয়োগ করা হবে। এই তালিকায় যোগ হয়েছে স্লোভেনিয়া ও লিথুয়ানিয়া। তারাও ঘোষণা করেছে আইসিসির বিধান পুরোপুরি মান্য করা হবে। নেতানিয়াহু আসলেই তাকে গ্রেপ্তার করা হবে। বর্তমানে আইসিসির সদস্য রাষ্ট্র 124টি। বাস্তবতা হলো, অনেক দেশ প্রকাশ্যে ঘোষণা না দিলেও আইনি বাধ্যবাধকতার কারণে ওই দেশগুলোতেও নেতানিয়াহুর প্রবেশ একরকম নিষিদ্ধ। অর্থাৎ ঘোষণা দেওয়া হোক বা না হোক, এই 124 রাষ্ট্রের যে কোনো একটিতে তার পা রাখা মাত্রই রয়েছে গ্রেপ্তারের সম্ভাবনা। একসময় বিশ্ব রাজনীতিতে নিজেকে প্রভাবশালী নেতা হিসেবে উপস্থাপন করলেও গাজার নৃশংস গণহত্যা, হাসপাতাল ধ্বংস আর শিশুদের উপর চালানো নিপীড়ন সব মিলিয়ে নেতানিয়াহু আজ আন্তর্জাতিক অঙ্গনে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের মুখচিত্র হয়ে উঠেছে।